প্রতি বছর জগন্নাথ পুরী মন্দিরের দরজা 15 দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়। আর এই 15 দিনে ভগবানের সেবা করা হয়, যাতে ভগবান তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর তার সেবা নির্বিঘ্নে করা যায়। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, এটা কোনো গল্প নয়, এটা পুরোপুরিভাবে প্রমাণিত সত্য। এর পেছনে একটি কাহিনী আছে, জানব। তার আগে ভিডিওটি লাইক করে কমেন্টে জয় জগন্নাথ অবশ্যই লিখবেন। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি, যেদিন ভগবান জগন্নাথ দেবের জন্মদিন, সেই দিন দেব প্রতিমাগুলিকে 108টি সোনার ঘড়ার জল দিয়ে স্নান করানো হয়। এই স্নানযাত্রার পর 3 দেবতা অর্থাৎ ভগবান জগন্নাথ, তার ভাই ভগবান বলরাম আর বোন সুভদ্রা অসুস্থ হয়ে পড়ে আর তারা একান্তবাসে চলে যায়। একান্তবাসের এই প্রক্রিয়াকে পুরীতে অনাসরা বলা হয়। সেই দিন থেকে পরবর্তী 15 দিন পর্যন্ত জগন্নাথ ভগবান অসুস্থ থাকেন আর 15 দিনের জন্য মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। তার সাথে রান্নাঘরও বন্ধ করে দেওয়া হয়। জগন্নাথ ভগবানের অসুস্থ হবার পেছনে যে কাহিনীটি আছে, চলুন জানা যাক। উড়িষ্যার প্রান্তে জগন্নাথ পুরীতে মাধব দাস নামে একজন ভক্ত থাকত। সংসারের সাথে তার কোনো যোগাযোগ ছিল না। সে একা বসে ভজন কীর্তন করত আর নিত্যদিন শ্রী জগন্নাথ প্রভুর দর্শন করত আর তাকেই নিজের বন্ধু মনে করত আর প্রভুর সাথে খেলা করত। প্রভু তার সাথে অনেক প্রকারের লীলা করতেন আর এইভাবেই ভক্ত মাধব দাসের জীবন হাসি খুশিভাবে পার হচ্ছিল। একবার মাধব দাসের উদরাময় অর্থাৎ ডায়রিয়া হয়ে যায়। সে এত দুর্বল হয়ে যায় যে ওঠা বসা পর্যন্ত করতে পারছিল না। যতক্ষণ সে নিজে পারছিল ততক্ষণ সে নিজের কাজ নিজেই করে নিত, কিন্তু কারো কাছে কোনো সাহায্য চাইতো না। আর যদি কেউ তাকে সাহায্য করতে যেত, তাহলে মাধব দাস একটি কথাই বলতো, যে তাকে তার প্রভু জগন্নাথ রক্ষা করবে। আস্তে আস্তে তার রোগ আরও বাড়তে থাকে, তার শরীর শুকিয়ে যায় আর সে দুর্বল হয়ে উঠতে বসতেও অসমর্থ হয়ে পড়ে। তখন ভগবান জগন্নাথ স্বয়ং সেবক হয়ে তার ঘরে পৌঁছান। নিজের প্রিয় ভক্তের জন্য ভগবান কি না করে। শ্রী জগন্নাথ ভগবান তার নিজের ভক্ত মাধব দাসের এত সেবা করেন যে নিজের আপনজনও এত সেবা করতে পারত না। যখন মাধব দাস জ্ঞান ফিরে পান, তখন তিনি দেখেই চিনতে পারেন যে এ তো তার প্রভু জগন্নাথ দেব। একদিন মাধব দাস প্রভুকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, আপনি তো ত্রিলোকের নাথ, আপনি চাইলে তো আমার রোগ 1 নিমিষেই ঠিক করতে পারতেন, তাহলে আপনাকে আমার এত সেবা করতে হতো না। তখন জগন্নাথ দেব হাসতে হাসতে উত্তর দেন, প্রিয় মাধব, আমি আমার ভক্তদের দুঃখ সহ্য করতে পারি না, এই জন্য তোমার সেবা আমি নিজেই করেছি। যা ভাগ্যে থাকে তাকে তো ভোগ করতেই হয়। যদি এই জন্মে ভোগ না করো, তাহলে সেই কষ্ট ভোগ করবার জন্য পরবর্তী জন্ম নিতে হবে। আর আমি চাই না যে আমার ভক্তকে দুঃখ ভোগ করবার জন্য আবার জন্ম নিতে হোক। এই জন্য আমি তোমার সেবা করেছি। কিন্তু ভগবান তার ভক্তদের দুঃখ থেকে সহজেই পার করে দেন। ভগবান বলেন, মাধব, এখনো তোমার ভাগ্যে 15 দিনের রোগের কষ্ট ভোগ করা বাকি আছে। এই জন্য এই 15 দিনের রোগ তুমি আমাকে দিয়ে দাও। আর 15 দিনের সেই রোগ প্রভু জগন্নাথ মাধব দাসের কাছ থেকে নিয়ে নেন। তাই আজও ভগবান জগন্নাথ 15 দিনের জন্য রোগী হয়ে যান।
এই 15 দিনে জগন্নাথ মন্দিরের রান্নাঘরও বন্ধ থাকে, আর ভগবানকে এই সময় 56 ভোগ দেওয়া হয় না। এই 15 দিনে ভগবানকে কাঢ়া, আয়ুর্বেদিক ওষুধ এবং ফলের রস, ছানা ভোগ হিসাবে অর্পণ করা হয়, আর রাত্রে শোবার আগে মিষ্টি দুধ ভোগ হিসাবে দেওয়া হয়। এই সময় ভগবানের অসুখ দেখবার জন্য রোজ বেদমশাই আসেন। ভগবান জগন্নাথ দেবের আরামের জন্য 15 দিন মন্দিরের দরজাও বন্ধ করে দেওয়া হয়। আর 15 দিন পর যখন ভগবান সম্পূর্ণরূপে ঠিক হয়ে যান, সেই দিন ভগবান জগন্নাথ, ভাই বলরাম ও ছোট বোন সুভদ্রা নগর পরিক্রমা করতে বের হন, যাকে রথযাত্রা নামে জানা যায়। এই দিন ভক্তদের ভিড় উপচে পড়ে ভগবানের দর্শন পাবার জন্য, কারণ এই দিন ভগবান স্বয়ং গর্ভগৃহ থেকে বেরিয়ে ভক্তদের সুখ দুঃখ দেখবার জন্য নগর ভ্রমণে বের হন। রথযাত্রার উৎসব ভারতের বড় উৎসবগুলির মধ্যে একটি। রথযাত্রা প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে মানানো হয়। রথযাত্রার দিন ভগবান জগন্নাথ, ভাই বলরাম আর বোন সুভদ্রাকে 3টি বিশাল কাঠের নির্মিত রথে বসিয়ে বড় ডান্ডা নামক মার্গ থেকে মাসির বাড়ি গুন্ডিচা মন্দির পর্যন্ত নিয়ে যাওয়া হয়। ভগবান জগন্নাথ মন্দিরে ফিরে আসবার আগে 1 সপ্তাহ গুন্ডিচা মন্দিরে থাকেন। এই 7 দিন পর আবার রথে চেপে প্রভু মন্দিরে ফিরে আসেন। একে উল্টো রথ বা বহুদা যাত্রা নামেও জানা যায়। ভগবান জগন্নাথ, যাকে ভগবান বিষ্ণুর অবতার এবং ব্রহ্মাণ্ডের শাসক মানা হয়, রথযাত্রার জন্য প্রতি বছর স্থানীয় শিল্পীদের দ্বারা অদ্বিতীয়ভাবে রথ বানানো হয়। ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র ও মা সুভদ্রার জন্য 3টি আলাদা আলাদা রথ তৈরি করা হয়। জগন্নাথ দেবের রথে 16টি চাকা থাকে, ভগবান বলরামের রথে 14টি চাকা থাকে, আর মা সুভদ্রার রথে 12টি চাকা থাকে। আর রথ তৈরির জন্য প্রতি বছর নয়াগড়ের দাসপাল্লার জঙ্গল থেকে নতুন কাঠ নিয়ে আসা হয়। জগন্নাথ পুরী রথযাত্রা শুধু একটি ধার্মিক আয়োজন নয়, এটি ভারতীয় সংস্কৃতি, একতা আর বিশ্বাসের প্রতীক। রথযাত্রা আমাদের শেখায় জীবনে দুঃখ কষ্ট পের করে বিশ্বাস ও ভক্তির সাথে জীবনে কিভাবে এগিয়ে যেতে হয়। আর পবিত্র উৎসবে ভক্তরা ভগবান জগন্নাথ দেবের চরণে নিজেকে সমর্পণ করে দেয়। বলো জয় জগন্নাথ।